শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 18 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের যুবক যুবতী সকলের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 15 জানুয়ারিতে রাজ্যের 75,000 যুবক যুবতী লাভ করবেন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পের 2 লাখ করে টাকা, যার ফলে রাজ্যের হাজার হাজার যুবক যুবতীরা উপকৃত হবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের মহিলা এবং যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। অল্প কিছুদিনের মধ্যে গুয়াহাটিতে 3 মাসের জন্য 18 থেকে 32 বছর বয়সের মেয়েদের জন্য DDU JKY স্কিমের অধীনে 3 মাসের ফ্রি অর্থাৎ বিনামূল্যে টেইলারিং কোর্স করানো হবে। ট্রেনিং শেষে 100% গ্যারান্টির সহিত প্রাইভেট কোম্পানিতে চাকরি দেওয়া হবে। এই সুবিধা লাভ করার জন্য যারা ইচ্ছুক রয়েছেন তারা প্রত্যেক জিপির জীবিকাসখীর সাথে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে। এদিকে ট্রেন যাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে ট্রেন যাত্রীরা ট্রেনে সফর করার সময় অতিরিক্ত লাগেজ সাথে নিলে গুনতে হবে বাড়তি টাকা, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে হিজাব ইস্যুতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের দাবি করল কংগ্রেস। তার সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নুসরাত পারভিন নামে যুবতীর হিজাবে হাত দিয়েছিলেন। এই যুবতী নুসরাত পারভিন সরকারি চাকরিতে যোগ দেবেন না বলে খবর এসেছে। এদিকে বাংলাদেশে খারাপ আচরণ করলে ভারত মনে মনে বসে থাকবে না। ভারত বর্তমানে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং এক পরমাণু শক্তিধর দেশ। ভারতের ভূখণ্ড নিয়ে যে কোনো অপমানজনক আচরণের উচিত জবাব দেওয়া হবে। বাংলাদেশেতে বৃদ্ধি হওয়া ভারত বিরোধী স্থিতিকে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে ডলারের বিপরীতে ভারতীয় টাকার পতনে এবার ভঙ্গ করে নিয়েছে সর্বকালের অভিলেখ। $1 বিপরীতে ভারতীয় 91.3 টাকা হয়েছে বলে খবর এসেছে। এদিকে কোনো কারণেতে AIUDF এর সাথে আমার মিত্রতা হবে না। বিজেপির মতো AIUDF ও একটি সাম্প্রদায়িক দল, বললেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ। এদিকে রাজ্যের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার কিনবে 10 লাখ মেট্রিক টন ধান, প্রতি কুইন্টাল ধান 2,550 টাকা এবং প্রতি কুইন্টাল সরিষা 6,450 টাকায় ক্রয় করবে রাজ্য সরকার বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশকে নিয়ে ভারত সরকারের বড় সিদ্ধান্ত। ঢাকাতে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এবার বন্ধ করে দিয়েছে ভারত সরকার। বর্তমানের পরিস্থিতিকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার বলে খবর এসেছে। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনেতে বিজেপি 102 থেকে 3টি আসনে প্রার্থিত্ব প্রদান করবে বলে বিজেপি তৈরি হয়ে রয়েছে। এবার প্রার্থিত্ব প্রদানে যুব প্রজন্ম এবং মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 2026-এ রাজ্যে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হতে যাচ্ছে। চেয়ারপারসন হুমায়ুন কবিরের ব্যবস্থাপনায় আগামী 22 ডিসেম্বর এই নতুন দলের সূচনা করা হবে। এই নতুন দলের সূচনা হতে যাচ্ছে বাবরি মসজিদের সম্মুখে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমের 12 লাখের অধিক মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 করে টাকা প্রদান করা হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারির পূর্বেই অসমের 32 লাখ মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 করে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অসমের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলাদেরকে আগামী 1 জানুয়ারি তারিখে রাজ্য সরকার থেকে বড় উপহার প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। যার ফলে অরুণোদয় প্রকল্পে 1250 টাকার পরিবর্তে 3100 টাকা হতে পারে বলে খবর এসেছে। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।